আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি পুরে ভরা তুর্কি রুটি। খেতে জাস্ট অসাধারণ লাগে, গ্যাসের ওভেনে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে পরিবারের সকলের মন জয় করে নাও। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সুপার সুপার টেস্টি এই তুর্কি রুটি বানাতে প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 কাপ উষ্ণ গরম দুধ। তো উষ্ণ গরম দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। তারপরে দুধের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ইস্ট। ইস্ট কিন্তু অনেকেই চেনো না, এই ইস্ট কিন্তু যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে। এই ইস্ট দিয়েই কিন্তু বনরুটি, পাউরুটি, নান রুটি তৈরি হয়। তো ইস্টটাকে যদি গরম দুধের মধ্যে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো ইস্টটাকে দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ ময়দা। তো ঝাঁকানাকা করে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এইবারে দেখো এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে একটা ডিম। তো ডিমটাকে একটা চামচ দিয়ে একদম ঢিসুম করে ভেঙে দিলাম। তো ডিমটা ভাঙা হয়ে গেল। এইবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। মাখতে যদি মনে হয় যে মিশ্রণটি একটু বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আরও 1/2 কাপের মতো ময়দা আমি দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম চেপে ঠেসে খুব সুন্দর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো এইরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। আর যেহেতু ইস্ট দেওয়া আছে, ইস্ট দেওয়ার কারণে কিন্তু এই ডোটা প্রচণ্ড আঠালো হবে আর হাতের সঙ্গে লেগে যাবে। তার জন্য 1 থেকে 2 চামচের মতো সাদা তেল দিয়ে ডোটাকে মেখে নেবে, তাহলে দেখবে হাতের সাথে আর লেগে যাবে না। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এদিকে আমি নিয়েছি কিছু সবজি, একটা টমেটো, একটা গাজর আর সামান্য একটু নিয়েছি বাঁধাকপি। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে নিতে পারো। এবারে সমস্ত সবজিগুলোকে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু ঝিরিমিরি করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটি প্লেটে আমি তুলে নেব। তারপরে গাজরটাকেও ঠিক একই রকমভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেব। এইবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো নিয়েছি, একটা গাজর কুচনো, একটা টমেটো কুচনো আর নিয়েছি সামান্য একটু বাঁধাকপি কুচানো। তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, কড়াইতে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল। তেলটাকে একটু ঘোটানাটা করে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচনো। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপরে ঘোটানাটা করে 2-3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। তারপরে সমস্ত কুচনো সবজিগুলোকে অ্যাড করে দিতে হবে। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করবে, তাতে কোনো সমস্যা নেই। সবজিগুলোকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর এই সবজিটাকে কিন্তু হাফ সেদ্ধ করব, পুরোপুরি কিন্তু ভাজবো না। তো সবজিটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এইবার একটি প্লেটে আমি নামিয়ে নেব। এদিকে দেখো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে আর ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিট পরে দেখবে যে ডোটা ফুলে একদম ডবল হয়ে যাবে। যেহেতু ইস্ট দেওয়া আছে, ইস্ট দেওয়ার কারণে কিন্তু ডোটা ফুলে ডবল হয়ে যাবে। তারপরে হাতের মধ্যে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নেবে। তারপরে এই ডো থেকে দুটো বড় লেচি আমাদের কেটে নিতে হবে। তো বড় দুটো লেচি আমি কেটে নিলাম। আর লেচিগুলোকে এইভাবে কিন্তু গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এবারে আমাদের একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। তার জন্য এরকম বেলুন চাকিতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবে। তারপরে হাত দিয়ে চেপে একটা রুটি আমরা তৈরি করে নেব। তো বন্ধুগণ, এই রুটিগুলো কিন্তু না বেলেও তৈরি করে নেওয়া যাবে। এইভাবে দেখবে একটু ঝাঁকানাকা করে চেপে দিলেই দেখবে খুব সুন্দর একটা রুটি তৈরি হয়েছে। তো দেখো এইবারে যে থালার মধ্যে আমি সেট করব, সেই থালার মধ্যে এইভাবে একটু ঝাঁকানাকা করে সাদা তেল আমি ব্রাশ করে দিলাম। তারপরে একটা ছোট্ট রুটি তৈরি করেছি, রুটিটাকে থালার মধ্যে নিয়ে আমি সেট করে আর একটু বড় করে নেব। তো থালার মধ্যে দিয়ে ঠিক একই রকমভাবে এইভাবে হাত দিয়ে চেপে একটা মোটা ধরনের রুটি আমাদের তৈরি করে নিতে হবে।
তো দেখো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবারে যে সবজির পুরটা রান্না করে রেখেছিলাম সেই সবজিটাকে এইভাবে রুটির উপরে দিয়ে দিতে হবে। সমস্ত সবজিটা রুটির উপরে খুব ভালো করে এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তারপরে ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমি তৈরি করে রেখেছি, সেই রুটিটাকে কিন্তু এইভাবে উপর দিয়ে দিয়ে দিতে হবে। তারপরে সাইড থেকে এইভাবে একটু ঝাঁকানাকা করে সাইডগুলোকে একটু বন্ধ করে দিতে হবে। এইবারে রুটিটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমরা একটু ডিজাইন করে নেব। তো হাতের কাছে পেয়েছি এরকম একটা গ্রেটারের সাইড দিয়ে এইভাবে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ডিজাইন করে নেব। এতে কিন্তু রুটিটা দেখতে বেশ সুন্দর লাগবে। তো প্রথমে হাতের কাছে গ্রেটার পেয়েছিলাম, গ্রেটার দিয়ে করলাম, তারপরে হাতের কাছে পেয়ে গেলাম ছুরি। তো ছুরির উল্টো দিক দিয়ে, যেদিকে ধার নেই সেই দিকটা দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর করে একটা ডিজাইন আমাদের তৈরি করে নিতে হবে। এতে কিন্তু রুটিটা দেখতে বেশ ভালো লাগবে। এইবারে মাঝখানে দিয়ে দেবো একটা ডিমের কুসুম, তারপরে একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে কুসুমটাকে এইভাবে রুটির উপরে ব্রাশ করে দিতে হবে। এতে দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত টেস্টি হবে। তো একদম ঝাঁকানাকা করে দেখো ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিলাম। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইবার এর উপরে দিয়ে দেবো এরকম একটা গাজর, আমি এইভাবে একটু গোল করে কেটে রেখেছিলাম, তো এক টুকরো গাজর দিয়ে দিলাম। তো এইবারে রুটিটাকে আমাদের বেক করে নেওয়ার পালা। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো দেখো ঝাঁকানাকা করে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা বালি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 5 মিনিট বালিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বালিটা এখন প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরম বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। স্ট্যান্ডের উপরে এইভাবে কিন্তু থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। তারপরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে 20 মিনিট চোখ বন্ধ করে রুটিটাকে আমাদের বেক করে নিতে হবে। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 20 মিনিট পরে দেখাচ্ছি। দেখো রুটিটা কত সুন্দর দেখতে হয়েছে, ফুলে একদম ডবল হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। এবারে খুব সাবধানে কড়াই থেকে থালাটা আমাদের নিচে নামিয়ে নিতে হবে। তারপরে একটা ছুরি দিয়ে কেটে আমি তোমাদের দেখাবো যে রুটিটা কতটা ইয়ামি হয়েছে দেখতে। এইবারে একটা ছুরি দিয়ে ঝাঁকানাকা করে কেটে তোমাদের দেখাচ্ছি যে রুটিটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি, আর ভেতরে একদম সবজির পুরে ঠাসা। খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় বন্ধুগণ। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই তুর্কি রুটি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।